সো গাইস গাইস এই ভিডিওতে আমি শাকিব খানকে নিয়ে কিছু কিছু হনেস্ট কনফেশন করব, ঠিক আছে? তো গাইস আজকাল শাকিব খানের স্টারডম আমরা দেখতেই পাচ্ছি কী লেভেলে তুঙ্গে আছে, তুঙ্গে। বাট 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 গাইস শাকিব খানকে কিন্তু আমি প্রিয়তমা সিনেমাটার আগে জাস্ট নামটা জানতাম, আর হ্যাঁ দেখেছিলাম যে ভাই সে বাংলাদেশের হিরো, এটুকু জানতাম। তার কাজ আমি কিছু দেখিনি, হ্যাঁ তার কিছু ভিডিও ক্লিপস আমি দেখেছিলাম, মানে বলতে পারো কিছু ফানি ওই মেম ম্যাটেরিয়াল বলতে পারো। শাকিব খানকে কিন্তু আমি প্রিয়তমা সিনেমাটার আগে মেম ম্যাটেরিয়াল হিসেবেই চিনতাম। তার বিভিন্ন ক্রিঞ্জ ফানি কিছু ক্লিপস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াতো, তো সেগুলোর থ্রুতেই আমার তার সাথে পরিচিতি। তো আমি তাকে মেম ম্যাটেরিয়াল হিসাবেই চিনতাম। বাট গাইস আফটার প্রিয়তমা সে কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ইউনো তার যে অরাটা, তার যে স্টারডামটা পুরো চেঞ্জ, অন্তত আমার কাছে। তো এতে কিন্তু গাইস ডিরেক্টরদের খুব প্রশংসা করতে হবে যে ভাই ডিরেক্টররা কিন্তু হেভি কাজ করেছে। যেভাবে তাকে প্রিয়তমা সিনেমাটাতে কাজ করিয়ে নিয়েছে তাকে দিয়ে, বা এই তুফানেতে রায়ান রাফি যেভাবে তাকে কাজ করিয়ে নিয়েছে, তার কিন্তু ইমেজ পুরো চেঞ্জ করে দিয়েছে। তাকে মিম ম্যাটেরিয়াল থেকে এখন কিন্তু পাবলিক তাকে সিরিয়াসলি নিচ্ছে। দেখো, আমি কিন্তু বাংলাদেশের সেই শাকিব খান ফ্যান্সের কথা বলছি না, তারা তো আগেও তাকে পছন্দ করতো, এখনও করে, এখন আরও বেশি করে। বাট অন্য যেসব অডিয়েন্স আছে, নিউট্রাল অডিয়েন্স, যারা শাকিব খানের কোনো ফিল্ম দেখেনি বা তার ব্যাপারে বেশি কিছু জানতো না, অন্তত যেমন ধরো আমি তাকে মিমসের মাধ্যমে দেখেছিলাম, তার কিছু ক্রিঞ্জ ফানি ক্লিপস মিমসের মাধ্যমে ঘুরে বেড়াতো ইন্টারনেটে, সেগুলো আমি দেখেছিলাম। সেই সূত্রেই আমি তাকে চিনতাম, এর থেকে বেশি তাকে আমি খুব বেশি চিনতাম না। আর এইটুকু জানতাম যে ভাই এটা বাংলাদেশের হিরো, আর সেখানকার নাম্বার 1 মাস কমার্শিয়াল হিরো, এটুকুই জানতাম। বাট প্রিয়তমা সিনেমাটার পর তার কিছু সিনস, কিছু গান দেখার পর আমার মতামত একটু চেঞ্জ হয় তাকে নিয়ে, যে ভাই হ্যাঁ এই লোকটা ঠিকঠাক কাজ করতে পারে, একে দিয়ে ঠিকঠাক কাজ করালে এ মোটামুটি কাজ করতে পারে। ইভেন তুফান এসে তো ভাই অনেকটাই তার প্রতি যে পারসেপশন ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে আমার। তো তাকে কিন্তু আমি মিম ম্যাটেরিয়াল থেকে দেখেছি, ঠিক আছে? ইভেন এখনও তার ভিডিও ক্লিপসগুলো এখনও কিন্তু তার ফানি কিছু ক্রিঞ্জ ভিডিওস আছে, ওই বাংলাদেশি মুভিগুলো কিছু ক্লিপস আছে যেগুলো ভাই ঘুরে বেড়ায়, ওগুলো কিন্তু নেক্সট লেভেল ফানি। তো এই সূত্রেই আমি কিন্তু শাকিব খানকে চিনেছিলাম। বাকি ভাই ডাইরেক্টররা কিন্তু ভাই তাকে দিয়ে যে লেভেলে কাজ করিয়ে নিয়েছে না, প্রিয়তমা বলো বা এই তুফান বলো বা আরও কিছু ফিল্ম আসছে, লাইক হ্যাঁ যেমন ধরো রাজকুমার ফিল্মটাও নাকি মোটামুটি ঠিকঠাক গেছে, আমি জানি না, আমি দেখিনি, অনেকেই বলছে মুভিটাও নাকি ঠিকঠাক। হ্যাঁ, রাজকুমার সিনেমার আমি একটা গান রিভিউ করেছিলাম, একটা স্যাড সং ছিল যেটা, সেটা আমার বেশ লেগেছিলো। তাদের শাকিব খানের যে এক্সপ্রেশনস আলাদাই লেগেছিলো, হেভি লেগেছিলো। নট ওই মা সংটা না, একটা তো মায়ের, ওর মাকে নিয়ে একটা গান আছে রাজকুমারে, আরেকটা গান আছে যেটা ফরেনের একটা হিরোইনের সাথে তার কাইন্ড অফ স্যাড অ্যাট দ্য সেম টাইম একটা রোম্যান্টিক ট্র্যাক গোছের একটা আছে না, বরবাদ হয়ে যাচ্ছি, ওই গানটা বরবাদ হয়ে যাচ্ছি, এই গানটা হেভি লেগেছিলো আমার। তার এক্সপ্রেশন বলো বা গানটা, ওভারঅল গানটা আমার খুব ভালো লেগেছিলো। তো সেটাই আমি আজ চিন্তা করছিলাম যে ভাই শাকিব খানকে তো আমি মিম ম্যাটেরিয়াল থেকে চিনতাম, তাকে তো আমি মিমসের থ্রুতে চিনেছি, বাট আজ সে ভাই 1 নম্বর কাজ করছে না বাংলাদেশ মাস কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে, 1 নম্বর কাজ করছে। মানে ডাইরেক্টররা সক্ষম হয়েছে তাকে দিয়ে কাজ করাতে। তো এখানে কিন্তু নট অনলি অ্যাক্টর,
ডাইরেক্টরের যে ভাই কতটা ভূমিকা থাকে একটা অ্যাক্টরের পেছনে, একটা অ্যাক্টরের থেকে ভালো কাজ বার করে এনার পেছনে, সেটা কিন্তু আমরা এই দুটো মুভির থ্রুতে জানতে পারলাম যে ভাই একটা এরকম অ্যাক্টরকেও এই লেভেলের কাজ করিয়ে নেওয়া যায় তাকে দিয়ে। তো দেখো, এটা আমার কিন্তু খুবই অনেস্ট ওপিনিয়ন ছিল। এখানে আমি কোনো ফ্যান কেটার এসব তো আমি করিও না, আর পছন্দও করি না, ঠিক আছে? তো যেটা আমার যেটা আমার সত্যি ভাবনা চিন্তা ছিল আমার মনের মধ্যে শাকিব খানকে নিয়ে, সেটাই আমি এখানে ব্যক্ত করে দিলাম। বাকি আই হোপ আমার কথার সাথে হয়তো অনেক ইন্ডিয়ানসরা হয়তো রিলেট করতে পারবে, যারা শাকিব খানকে ওই প্রিয়তমা বা তুফানের থ্রুতে চিনেছে। তারাও হয়তো আমার কথার সাথে রিলেট করতে পারবে, তারা হয়তো তাকে মিমসের থ্রুতে দেখেছে। ভাইয়া দ্যাটস ইট, এই ছিল আমার মতামত শাকিব খানকে নিয়ে। বাকি দেখতে হবে তুফান কেমন ওয়ার্ক করে। তো এই তুফানে যা 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 গান বলো বা কিছু সিনস বলো, কিছু মুভমেন্টস বলো, মাস মুভমেন্টস যেগুলো আমরা দেখেছি ট্রেলার টিজার গানের থ্রুতে, ভালো তো লেগেছে। দেখতে হবে ওভারঅল মুভিটা কেমন হয়। তো এই ছিল আমার মতামত শাকিব খানকে নিয়ে, খুবই একটা অনেস্ট ওপিনিয়ন আমি আমার এখানে শেয়ার করলাম। তো দেখো, এই নিয়ে তো রাগারাগি করার কোনো দরকার নেই, ঠিক আছে? এটা খুবই অনেস্ট, এখানে কোনো ওই সুগার কোটিং করে কিছু বলা নেই। যেটা আমার সত্যি ফিল হয়েছিল তাকে নিয়ে, বা তাকে নিয়ে যেটা আমি ফিল করি, সেটাই আমি এখানে ব্যক্ত করলাম। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন,